বেশি দূর না, আমি আসছি। অগ্নি ভাবল বাড়িতে কাউকে বললে টেনশন করবে, তার চেয়ে বরং ওই গিয়ে দেখবে ব্যাপারটা কি। রাশি ছাদে দাঁড়িয়েছিল, নিচে নামবে এমন সময়ে হঠাৎ একটা গাড়িকে এলোমেলো আসতে দেখতে সে। গাড়িটা এসে একটু দূরে গিয়ে লাইট পোস্টে ধাক্কা দিয়ে থেমে গেল। রাশি সেটা দেখতে ছুটে বেরিয়ে আসে। সবাই শুয়ে পড়েছিল, কেউ বুঝতে পারেনি রাশি বাড়ির বাইরে বেরিয়ে গেছে। বৃষ্টিতে সবাই যে যার ঘরে, কেউ তেমন কিছু শুনতে পায়নি। তার মধ্যে ঝমঝম করে বৃষ্টির শব্দ। সে পৌঁছে দেখতে শুভাশিস, যাকে ও চেনে না, গাড়ির মধ্যে অচেতন অবস্থায়। চোট তেমন উপর থেকে বোঝা যাচ্ছে না, তবে মাথাটা ফেটে গেছে মনে হয়। রাশি কি করবে ভেবে পায় না। পকেটে থাকা ফোন তুলে নিয়ে সে ব্যতিব্যস্ত হয়ে যে কোনো একটা নাম্বার ধরে কল করে, যেটা সোজা চলে যায় শুভর দাদার কাছে। রাশি এত্তা ঘাবড়ে গেছে যে আর কাউকে ডাকবে কি করবে ভেবে পাচ্ছে না। রাশি সমানে শুভকে জ্ঞান ফেরাবার জন্য চেষ্টা করে, কিন্তু মদ্যপ অবস্থায় থাকা আহত শুভর জ্ঞান আসে না। কয়েক মিনিটেই অগ্নি সেখানে এসে হাজির হয় তার সাধের এনফিল্ড বাইক নিয়ে, যেটা অন্য সময় হলে এই জল কাদাতে কিছুতেই বের করতে না। সে নিজেও ভিজে গেছে, কিন্তু শুভর খবর শুনে আর কার বের করার সময়টা সে নষ্ট করতে চায়নি। গাড়ি থেকে নেমে অগ্নি এগিয়ে আসে। রাশি আর অগ্নি এই প্রথম একে অপরের সামনে। একটা বড় বিদ্যুৎ খেলে গেল আকাশে। অগ্নি রাশিকে সন্দিহান চোখে দেখে। রাশি বলে, আপনাকে কি আমি কল করেছিলাম? অগ্নি গাড়ির কাছে গিয়ে ভাইকে দেখতে দেখতে বলে, নিশ্চয়ই আমি সে, না হলে এই বৃষ্টির মধ্যে রাস্তায় কে অকারণে নেমে আসবে। রাশি ভাবে লোকটা ভীষণ রুড। অগ্নি শুভকে ভালো করে দেখে, মদ খাওয়ার ফলে কান ঘটিয়েছে সে বুঝে। অগ্নি বাড়িতে ড্রাইভারকে কল করে, হ্যালো রাকেশ, হ্যাঁ বড়দা বলছি, তুই কসবা ৩ নাম্বার গেটে আয় একবার, বাড়িতে কাউকে বলার প্রয়োজন নেই। শুভ গাড়িটা ড্যামেজ, ড্রাইভার গাড়ি আনলে ওতে নিয়ে যাবে শুভকে। তবে এই মেয়েটি কি সেই মেয়েটি? কেমন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে শুভর দিকে। রাশি, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। অগ্নি গম্ভীর গলায় বলে, আমি সেটা বুঝে নেব, আপনাকে না ভাবল হবে। রাশি ভাবে এই লোকটা আসলে ভালো করে কথা বলতে শেখেনি। সে কিছুই বলে না, বাড়ি ফেরার জন্য এক পা এগিয়ে দেয়, কিন্তু এর মাঝে অন্য গাড়ি এসে হাজির হয়। ড্রাইভার আর এই লোকটা মিলে আহত মানুষটাকে তুলে গাড়িতে তুলে নেয়। লোকটা ড্রাইভারকে বলে, ওকে সিডি নার্সিং হোমে নিয়ে যেতে হবে, স্টিচ করতে হতে পারে, ব্লিড করছে। রাশি আর কিছুই বলে না, ও ঘরে ঢুকে আসে। স্বপ্না টয়লেট যাচ্ছিল। রাশিকে এই বৃষ্টিতে ভিজে এত রাতে ঘরে ঢুকে আসতে দেখে অবাক হল। সে এগিয়ে এসে বলল, এদিকে মায়ের কাজ হয়নি আর তুমি এখন থেকে শুরু করে দিয়েছে? কোনো অফিসারে গিয়েছিলে? হ্যাঁ নন্দিনী। রাশি, স্বপ্না, তোমার একটা কথার উত্তর দেবার প্রয়োজন আমি বোধ করি না। বোঝার মানসিকতা থাকলে বড় দিদিকে এমন করে জিজ্ঞাসা করতে না। অনেক রাত হয়েছে, শুতে যাও। রাশি নিজের ঘরে চলে যায়। স্বপ্না ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, একটা মাসের মধ্যে তোমাকেও এই বাড়ি থেকে বের করে দেব, আর এটা আমার চ্যালেঞ্জ।